কালকে আমাদের একটা মিউজিক দেওয়ার কথা ছিল, তাই না? একটা সাউন্ড দেওয়ার কথা ছিল, আমরা নামও নিয়েছিলাম। এই দেখো ডাউনলোড মেবি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টেক মিউজিক, তারপর আরও কয়েকটা নাম আছে মেবি। এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ড টেক মিউজিকটা। ওকে, চলো আমরা এটা ব্যবহার করি। সাউন্ডটা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্যবহার করি। এই যে এখানে আমাদের প্রথম স্লাইডে সাউন্ডটা দিতে হবে। কোন স্লাইডে? প্রথম স্লাইডে সাউন্ডটা দিতে হবে। আমরা 5টা স্লাইড তৈরি করে দেখছো, 1 2 3 4 5টা। এখানে ফার্স্ট স্লাইডে গিয়ে আমরা ইনসার্ট থেকে তোমার হচ্ছে অডিও, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হলে অডিও। আমরা চলে গেলাম ডাউনলোডে, এই যে আমরা টেক মিউজিকটা ক্লিক করব, চলে আসছে সাউন্ডটা। দেখেন এই সাউন্ড চলে আসছে। এটাকে আমি একটা কর্নার রাখি। এই সাউন্ডটা যেন পুরো স্লাইড জুড়ে চলতে থাকে, এই জন্য আমরা অডিও টুল থেকে প্লেইন ব্যাকগ্রাউন্ড করে দিব, যে তোমাদের এখানে নেই, অপশনটা তোমাদের এখানে নেই। ওকে, আর সাউন্ড আমরা ড্রিমি করে দিব, হালকা মিডিয়াম করে দাও, এত জোরে সাউন্ড দরকার আসলে নাই। এবার আমরা কি করতে পারি, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিতে পারি। যেমন ধরো ডিজাইন থেকে এই দেখি কোনটা দেওয়া যায়, দেখি আমরা একটা কালার চুজ করে দেখি কোনটা ভালো লাগে। এটাই ঠিক আছে, আমরা হালকা একটা কালার দিই ফরম্যাট থেকে, গ্রেডিয়েন্ট কালার, এটা হালকা রয়েছে, বেশি না। ট্রান্সপারেন্সি, এই যে হালকা একটা কালার দিলাম। জাস্ট এই যে এটা কম্পিউটার, এটাকে অন্য একটা কালার দিই, যেমন এই যে কালারটা। ওকে, সেকেন্ড স্লাইডে গিয়ে আমরা একটা স্লাইড চুজ করি, ট্রানজিশন। প্রত্যেকবার সেম কাজ, ঠিক আছে। এই কোনটা দেওয়া যায়, অবশ্যই তোমার মানুষের সেটা তোমরা চুজ করবা। আচ্ছা, আমি একটা কোশ্চেন, ওটা কোথায় দেখি, এই যে এটা একদম ক্লিক করো, অ্যাপ্লাই টু স্লাইড। এটাই ছোটো করি আমরা, এত বিশাল দরকার নাই। এখান থেকে এরপর হচ্ছে 3 নাম্বার গিয়ে সেম প্রসেস, কেন ক্লিক করি যেন বাকি সবগুলো যেন পেয়ে যায়। এখানে কি আমরা এটা ভ্যারিয়েন্ট চেঞ্জ করে দিই, অ্যাপ্লাই টু স্লাইড। তুমি কালার দিতে পারো, এই কালারগুলো তুমি এখানে আরও পাবা, এই কালার দেখো। আস্তে আস্তে কি দেখি তো, এটা দেখি, এটা কালারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখি আর কালার চেঞ্জ হচ্ছে কিনা, কালার, এই দেখো, এই যে আমাদের লেখাগুলো কালার চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে, দেখো এটা অফিস চেঞ্জ হয়ে গেছে। এখানে কি আমরা কিছু ইফেক্ট দিতে পারি, কি ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল দেখে এরকম হবে, এই দেখো এটা ব্যাকগ্রাউন্ড স্টাইল কিছু আছে, যে স্টাইল চেঞ্জ হয়ে গেল, বাট আমাদের লেখা দেখা যাচ্ছে না। এবার আরেকটা ঝামেলা, আমরা কি করবো, সেম ভাবে এখান থেকে কালো করে দিব, নীল করে দিব, ব্লু। এই ছবিটাকে নিচে নিয়ে আসি, এগুলোকে আমি নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি। এরপর আমাদের 4 নাম্বারটা আমি কি করতে পারি, আলাদা ডিজাইন দিয়ে দিতে পারি, এটা বা এটা দিতে পারি, অ্যাপ্লাই টু স্লাইড। ওকে, এগুলো এখানে থাকুক। এরপর হচ্ছে আমাদের 5 নাম্বারে আমি এটা না দিয়ে দেখি কোনটা দেওয়া আছে। 5 নাম্বার সিম্পল, এটা দিই, অ্যাপ্লাই টু স্লাইড দিই। এটা কিছু কালার আছে, অ্যাপ্লাই টু স্লাইড। তারপর এখানে গিয়ে ইফেক্টটা দেখি কেমন হবে, ইফেক্ট আছে কিনা, ইফেক্ট চুজ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড দেখি, এই যেটা দেখি, এবং কালার দিয়ে আমরা হোয়াইট, কালার দিচ্ছি আমরা, দেখো হোয়াইট। এটাকে 2 লাইন করি যাতে সুন্দর দেখা যায়। এটাকে সেন্টার নিয়ে আসি, সেন্টার লেখাটাই করে আমরা একটু বড়,
আমাদের ফন্ট এসে চেঞ্জ করবা, এই যে ফন্টগুলো তুমি এখানে পাবা, দেখো তুমি যেটা ভালো লাগে দেখো, তুমি এখানে চুজ করতে পারবা কোন ধরনের ফন্টটা ইউজ করতে চাচ্ছ, এইটা দেওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। ওকে, এমটা পড়াতে দিয়ে তারপর সময় দেখা যাবে। ওকে, তাহলে 5টা স্লাইড অলরেডি হয়ে গেল। আমরা কি করবো, সেকশন তোমরা করতে চাচ্ছ আমার মতো, তাই না? করতে পারবা। এই সেকশন লেখা আছে অলরেডি, দেখছো যে অ্যাড সেকশন, দেখো সেকশন হয়ে যাবে। তুমি নাম দিয়ে দিতে পারো, নাম কেটে দিয়েছো তো, আনটাইটেলড সেকশন দিতে পারবা এবং ক্লিক করে রিনেম, নাম কি, কম্পিউটার ইনফরমেশন, শেষ, দেখো সেকশন হয়ে গেছে। তুমি চাইলে আরও সেকশন করতে পারো, ভেঙে ভেঙে করতে পারো, সেকশন তৈরি করতে পারবা। ওকে, এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে, ক্লিক করো। আমাদের এটা হচ্ছে কি দেখো, টাইট লেখাটা কি ফাঁকা হবে, দেখো যে অপশন কি ফাঁকা হবে, দেখো যে টাইট লেগে থাকবে, বর্ণ বাই বর্ণ স্পেস আসবে, লেগে থাকবে। আচ্ছা, এছাড়া কি আছে, এগুলো সবগুলো আমরা জানি, এগুলো সব আমরা জানি। যেগুলো টেক্সট ডিরেকশন বা ডাইরেকশন বলি, কারণ আইটামের সময় রশ্মি কখনো আকারে উচ্চারণ হয়, ডাইরেকশন বলি বা ডিরেকশন, দেখে পাকা পো আমরা এ দেখেন আস কি মনে দেখো জায়গা হচ্ছে, কারণ কি বড় করে দাও। ভুয়াতে রোটেশন বলি, কি বলি আমরা এটাকে, রোটেশন বলি, ঠিক আছে? ওকে, আমি আগে মতো করে দিচ্ছি। এবার টেক্সট অ্যালাইন টপ মিডল বটম, এটা হচ্ছে কি লেফট রাইট থেকে এগুলো, আর এটা হচ্ছে টপ মিডল বটম, এই দেখো। ওকে, আমার যে শেপটা আছে না টেক্সট বক্স, টেক্সট বক্সের জায়গা অনুযায়ী কি মাঝে থাকবে না টপে থাকবে, টপে দাও, একটু উপর চলে যাবে, একটু উপর চলে গেছে, আগে ছিল ঠিক নিচ্ছে মাঝ বরাবর। কনভার্ট টু স্মার্ট আর্ট, আমি যে লেখা লিখলাম এটাকে আমি কী করবো, স্মার্ট আর্টে পরিণত করবো। স্মার্ট কেন, এটা এমন একটা অপশন যেখানে আমি টেক্সট লিখতে পারি, ছবিও দিতে পারি, এক্সট্রা শেপ অটোমেটা দিয়ে দেয়। এই দেখো, এই দেখুন আছে, আমি কটা দিব, কোন শেপ, এটা কেমন দেখি তো, ছোট্ট একটা লেখা হয়ে দেখছো, এটা আমি দিতে পারি। আর কি দেখতে, এটা কেমন, এই যে এটা করে দেওয়া যায়, এই পিরামিড টাইপের লেখা হওয়ার শেপও চলে আসছে। স্টাইল, এগুলো হচ্ছে আমাদের শেপ, এগুলো হচ্ছে কি আমাদের শেপ। এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এই দেখো ফ্রন্ট ব্যাকওয়ার্ড গ্রুপ, এগুলো সবগুলো আমরা কোথায় পাই বলতো, সিলেকশন প্যান, পিকচার, শেপ, আইকনের অপশনগুলো পাই, একই কাজ এগুলো, ঠিক আছে? এই দেখো, এই লেখাটা আমি নিয়ে যাব ধরো ছবির উপরে, কিন্তু শেপ না, এখান থেকে আমরা কী করি, ব্রিং ফরওয়ার্ড, ছবি আগে চলে আসছে না, এগুলো আমরা করে আসছি ভাই, ঠিক আছে? এই জন্য আমি দেখাচ্ছি না এখানে আর। এই দেখ, আচ্ছা, এটা পিছনে একটা কি দেখা যাচ্ছে, দেখো তো, আমাদের একটা দাগ দেখা যাচ্ছে, এটা আমি যে চাচ্ছি না, ডিজাইন থেকে দাঁড়াও, ওটাকে চেঞ্জ করি, এটা কেমন হবে না, এটা দেওয়া যায়, অ্যাপ্লাই টু সিটি স্লাইড। দেখি এটা ভ্যারিয়েন্টগুলো দেখি তো কোনটা দেওয়া যায়। এটা একরকম, হালকাটা দিই। ওকে, এই যে কম্পিউটার, এরপর আমাদের কি আছে, সবগুলো একই এখানে। আচ্ছা, ট্রানজিশন আমরা ইউজ করি এবার, ট্রানজিশন, কার্টেন, এরপর আমরা ইউজ করতে পারি ব্রাশ, এরপর আমরা ইউজ করতে পারি ফ্র্যাকচার, এরপর আমরা ইউজ করতে পারি উইন্ডো, লাস্ট হচ্ছে আমাদের অরিগামি টাইপের বা ফল ওভার। ওকে, এখানে আমার সাউন্ড দেওয়া দরকার, কারণ আমি সাউন্ড অলরেডি দিয়ে দিচ্ছি, আর আফটার দেওয়া দরকার না, কারণ আমি যখন ডিসকাস করবো তখন তো আমি আফটার দেবো না, আসবে না, আমি তো একটা ক্লাসে দেখাচ্ছি, তো টাইম বলে দাও, আমি একটা প্রেজেন্ট বানিয়ে দিচ্ছি, টাইম বলে দিব আফটার, যদি তোমার এখানে অপশনটা থাকে তখন 5 সেকেন্ড পর গিয়ে চেঞ্জ হবে অটো, এক হচ্ছে ক্লিক করলে হবে, এই জন্য অন ক্লিক মাউস দেওয়া 3 সেকেন্ড পর। এরপর হচ্ছে অ্যানিমেশন, আমরা এটাকে একটা অ্যানিমেশন বলে দিই, স্প্লিট, এটা আমি ওয়েভ দিচ্ছি, আর স্পিড দিই, এটা আমি ছবিটাকে বলছি ওয়েভ। ওকে,
2 নম্বরে আমাদের ইতিহাস, সবগুলোর হেডিং যেন এক হয়, ঠিক আছে, সবগুলো হেডিং কি হয়, 100 হয়, 40 করে দিবা, সবগুলো 40 করে দিবা, ছোট বড় হলে হবে না কিন্তু, সরি 40, সবগুলো হেডিং যেন কি হয়, একই সাইজ যেন হয়, খেয়াল রাখবা। এটা তো হেডিং না, গ্রেডিংস, এগুলো হেডিং না, লেখা হেডিং হচ্ছে যেগুলো, ওকে। এরপর আমাদের অ্যানিমেশন, আমরা এই হেডে দিই অ্যানিমেশন, স্পিডও খুব সুন্দর, আর ছবিটা একটু দিই শেপ। যখন আমরা এই যে আমরা শেপ দিব, এখানে কি দিয়ে দিব, উইথ প্রিভিয়াস, যাতে চলার সাথে চলে। আবার না দিলেও কি হবে, আমরা যে টাইম সেট করছি না, আমার দেওয়া দরকার নেই। এটা কি 40 আছে দেখি তো, না 40 নেই, 40 বলে দিচ্ছি আমরা। এটাকে আমরা অ্যানিমেশন চিপ স্প্লিট, এটা করে দিচ্ছি স্প্লিট, এটা দিচ্ছি আমরা স্প্লিট, তবে স্লোলি, এটা কি একটা একটা করে হবে, ভার্টিক্যাল, এক লাইন হবে না, অ্যাজ অ্যান এই টাইপটা করে দিই 2 সেকেন্ড। এবার দেখো আমরা যে স্লাইড শো করি ফ্রম বিগিনিং থেকে, তুই জবাবটা দেখো। ঠিক আছে, হ্যাঁ উইন্ডোজ